সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে নবম শ্রেণীর মডেল নাম্বার 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। প্রথমে দেখো কি আছে, একে ফ্রান্সে বাধ্যতামূলক শ্রম করকে বলা হতো, সঠিক উত্তর হবে করবি অপশন এ। দুই দেখো লেথেরোর দ্য ক্যাশে হলো, সঠিক উত্তর হবে গ্রেপ্তারি পরোয়ানা অপশন সি। তিনে দেখো সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল, সঠিক উত্তর হবে 1792 খ্রিস্টাব্দে অপশন বি। চারে দেখো অসিয়া রেজিম এর অর্থ হলো, সঠিক উত্তর হবে পুরাতন শাসন ব্যবস্থা অপশন ডি। পাঁচে দেখো হোয়াট ইজ দ্য থার্ড এস্টেট এর গ্রন্থের রচয়িতা হলো, সঠিক উত্তর হবে অপশন সি আবেসিয়াস। পরটা দেখো ছয় জায়গায় নেপোলিয়নের জন্মস্থান কর্সিকা দ্বীপটি অবস্থিত, সঠিক উত্তর হবে ভূমধ্য সাগরে অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো 7 দাগের ট্রাফালগারের যুদ্ধে ব্রিটিশ সেনাপতি ছিলেন, সঠিক উত্তর হবে হরিসিও নেলসন অপশন ডি। 8 দেখো টিলসিটের সন্ধি স্বাক্ষরিত হয় রাশিয়া ও প্রাশিয়ার মধ্যে অপশন বি। 9 দেখো কনফেডারেশন অব দ্য রাইন গঠিত হয়েছিল, সঠিক উত্তর হবে জার্মান রাজ্যগুলিকে নিয়ে। 10 দেখো দ্বিতীয় জাস্টিনের নামে পরিচিত ছিলেন, সঠিক উত্তর হবে নেপোলিয়ন বোনাপার্ট অপশন ডি। পরবর্তী প্রশ্নগুলো দেখো কি আছে, একটি বাক্যে উত্তর দাও। এক দিকে আছে কোন শব্দ থেকে বর্জ্য শব্দের উৎপত্তি হয়েছে, উত্তরটা লিখবে ফরাসি শব্দ থেকে। 2 দেখো স্পেন দখল করে নেপোলিয়ন কাকে স্পেনের সিংহাসনে বসানো, উত্তরটা লিখবে জোসেফ বোনাপার্টকে। পরে দেখো ঠিক ভুল, এক দাগের উত্তরটা হবে সত্য, 2 দাগেরটা হবে মিথ্যা। পরটা দেখো বিবৃতি লেখো, প্রথমটা একের বিবৃতি হবে ব্যাখ্যা 1, 2 এর বিবৃতি হবে ব্যাখ্যা 2। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্ন, 2-3টি বাক্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে বাস্তিল দুর্গের পতন কেন ও কিভাবে হয়, দেখো উত্তর দেখে নাও। বাস্তিল দুর্গের পতনের কারণ দেখে নাও, ফলাফলটা একেবারে দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, শ্বেত সন্ত্রাস কারা সৃষ্টি করেছিল এবং কেন, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। শীত সন্ত্রাস বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো নেপোলিয়নের যুগ বলতে কি বোঝো, দেখো প্রশ্নের উত্তর, পরীক্ষা খুব আসে প্রশ্নটি, দেখে নাও উত্তরটি দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের কনকর্ডাট এর চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, দেখো উত্তর দেখে নাও। এখানেও দেওয়া আছে কনকর্ডাট বলতে কি বোঝো, এর মধ্যে থেকে পেয়ে যাবে। পরবর্তী দেখো জাতিসমূহের যুদ্ধ কোন যুদ্ধকে এবং কেন বলা হয়, দেখো প্রশ্নের উত্তর দেখে নাও উত্তরটি। এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4-এর 7-8টি বাক্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একে আছে ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণ সংক্ষেপে লেখো, দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি। এর সঙ্গে আরও একটু উত্তর তোমরা অ্যাড করবে পাঠ্য বই থেকে, আর একটু লিখতে হবে, পাঠ্য বই থেকে একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণের পরিচয় দাও, দেখো উত্তর দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কোড নেপোলিয়ন সম্পর্কে টিকা লেখো, দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। সুন্দর করে পয়েন্ট দেওয়া আছে, তোমরাও পয়েন্ট দিয়ে লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে।
পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 15-16টি বাক্যে উত্তর দাও। একে আছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের সাজেশনে দেওয়া আছে, দেখে নাও উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত উত্তরটা লিখবে। শেষ প্রশ্ন দেখো কি আছে, 2 দাগের নেপোলিয়ন কেন রাশিয়া আক্রমণ করেছিল? দেখো উত্তর। তারপরে দেওয়া আছে নেপোলিয়ন এই অভিযানে কেন ব্যর্থ হয়েছিল? দেখো উত্তর। দেখে নাও, এটা হচ্ছে নেপোলিয়ন কী কী কারণে রাশিয়া আক্রমণ করেছিল। দেখো প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। আর নেপোলিয়ন রাশিয়া আক্রমণ কেন ব্যর্থ হয়েছিল দেখে নাও, এটা এখান থেকে লিখবে। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।